হ্যালো, আজ বন্ধুরা আজকে তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 ই-কমার্সের ইউনিট 2টা পড়াবো, যেটা আমরা পেড ব্যাচে লঞ্চ করেছিলাম মাত্র 259 টাকায়। আমরা আজকে যে টপিকগুলো পড়াবো সেটা ইউনিট 2 এর, সেগুলি হচ্ছে ইন্টারনেট এক্সটারনেট, রোল অফ ইন্টারনেট ইন B2B অ্যাপ্লিকেশন, ওয়েব প্রমোশন, ব্যানার এক্সচেঞ্জ আর শপিং বটস, এইগুলি তোমাদের আজকে কভার করবো। চলো দেখে যাই ইন্টারনেট আর এক্সটারনেটের মধ্যে কি পার্থক্য। তোমাদের প্রথমে একটা ছবি এঁকে দেখায়। সবার বাইরে যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারনেট, তার মিডিলে হচ্ছে এটা এক্সটারনেট, আর সবার ভেতরে এটা হচ্ছে ইন্ট্রানেট। সবার বাইরে যেটা হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে ইন্টারনেট, আর মিডিলে হচ্ছে এক্সটারনেট, আর ভেতরে হচ্ছে ইন্ট্রানেট। তাহলে ইন্টারনেট, প্রথমে আসছে ইন্টারনেট কি, আসলে কি? ইন্টারনেট হলো সারা বিশ্বে সবার জন্য উন্মুক্ত একটি নেটওয়ার্ক। উদাহরণ যেমন তোমরা ইউটিউব, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলি চালাও ইন্টারনেটের মাধ্যমে। যে কেউ ইন্টারনেট ব্যবহার করে এই সাইটগুলিকে প্রবেশ করতে পারে। উদাহরণ ধরো তুমি মোবাইলে ইউটিউব দেখে পড়াশোনা করছো, এটা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। তারপরে আছে এক্সটারনেট, এই মিডিলে আছে যেটা এক্সটারনেট, মিডিলে এটা হচ্ছে এক্সটারনেট। মিডিলে হচ্ছে এক্সটারনেট, আর ভেতরে হচ্ছে ইন্টারনেট। প্রথমে তারপর আসছে ইন্টারনেট, মিডিলে যেটা ইন্টারনেট সেটাকে বলি আগে কি। ইন্টারনেট কোনো একটি প্রতিষ্ঠান বা অফিসে নিজস্ব একটি ব্যক্তিগত নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। ধরো এটি শুধুমাত্র সেই প্রতিষ্ঠান বা কর্মচারী বা সদস্যরা ব্যবহার করতে পারে। কোনো একটি কোম্পানিতে ইন্টারনেট শুধু সেই সব কর্মচারীদের মধ্যেই দেওয়া থাকে, শুধুমাত্র সেই কর্মচারীগুলো ইউজ করতে পারে। লোকাল কোনো ব্যক্তিরা ইন্টারনেট ব্যবহার করতে পারে না। উদাহরণ ধরো তুমি একটি স্কুলের ছাত্রের রেজাল্ট দেখা নিজস্ব ওয়েবসাইট, একটি স্কুলের ছাত্রদের রেজাল্ট দেখা নিজস্ব ওয়েবসাইট, সেটা শুধুমাত্র স্কুলের ছেলেরা রেজাল্ট দেখতে পারবে। আবার ধরো কোনো কোম্পানি কর্মচারীদের উপস্থিতি দেখার সিস্টেম। উদাহরণ ধরো তোমার কলেজের শিক্ষকদের জন্য আলাদা একটি ওয়েবসাইট আছে, সেখানে শুধু শিক্ষকরা লগ ইন করতে পারেন। এটি হচ্ছে ইন্টারনেট। আর এক্সটারনেট হচ্ছে মিডিলটা। ইন্টারনেটের একটি অংশ যেখানে বাইরের কিছু নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সীমিত প্রবেশাধিকার দেওয়া হয়। উদাহরণ দেখো, যেমন তোমাদের সরবরাহকারীদের জন্য আলাদা পোর্টাল, অ্যামাজন তাদের সরবরাহ সাপ্লায়ারদের জন্য আলাদা পোর্টাল। কোনো কলেজে ছাত্র অভিভাবকদের রেজাল্ট দেখার লগ ইনের সুবিধা দেয়। উদাহরণ তোমাদের একটি কোম্পানির কর্মচারীরা এবং তাদের পণ্য সরবরাহের কোম্পানি একই সিস্টেমে কিছু অংশ ব্যবহার করতে পারে, এটি এক্সটার্নাল। ধরো একটি কোম্পানি আছে অ্যামাজন, সেখানে কর্মচারী লোকেদেরও এক্সটারনেট ব্যবহার করতে পারে, আর কর্মচারী বাইরের লোকেরা যেমন যারা ডেলিভারি বয় তারাও এক্সটারনেটের মাধ্যমে যুক্ত হতে পারে। তা দেখে নিই ইন্টারনেট, এক্সটারনেট আর ইন্ট্রানেটের মধ্যে কি লেখা আছে, তাহলে ভালো করে তোমাদের দেখে নিই। ইন্টারনেট হলো একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক, যা একটি প্রতিষ্ঠানের একটি ব্যক্তিগত নেটওয়ার্ক, যেটি ওই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। শুধুমাত্র সেই কোম্পানির কাছে ইন্টারনেট থাকে, বাইরের কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারে না। এক্সটারনেট হলো একটি নেটওয়ার্ক যেটি ব্যবসার সঙ্গে তার সরবরাহকারী অংশীদার বা সহযোগী প্রতিষ্ঠানগুলির মধ্যে নিরাপদ তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। ধরো ফ্লিপকার্টে
কোনো কোম্পানি সেই ফ্লিপকার্টে কোম্পানির কর্মচারীরা এক্সটার্নেট ব্যবহার করে, আর যারা ডেলিভারি পার্সেল দেয় তারাও বাইরের লোকও এক্সটার্নেট ব্যবহার করতে পারে। আর ইন্টারনেট হলো একটি বিশ্বব্যাপী পাবলিক নেটওয়ার্ক যার মাধ্যমে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি গ্রাহকের কাছে পণ্য পরিষেবা সহ ইন্টারনেট সবার কাছে উন্মুক্ত হয়ে যায়। ইউটিউব দেখছি ইন্টারনেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ চাইছি ইন্টারনেটের মাধ্যমে। তারপরে কিছু শর্ট কোশ্চেন আছে, এটা ভালো করে দেখে নেবে এমসিকিউর জন্য। ইন্টারনেট গোটাতে অর্থ হলো ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারনেট আমরা নেটওয়ার্কও বলতে পারি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের একটি নেটওয়ার্ক তৈরি করেন যার নাম পারনেট, ARPANET, যার ফুল নাম হলো অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। তারপরে আছে ওয়েবসাইট প্রচার। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে। ধরো ওয়েবসাইটে কী বলছি, ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে। তা একটি ওয়েবসাইটকে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, ভিজিটর বাড়ানো এবং জনপ্রিয় করার জন্য যে কাজগুলি ব্যবহার করা হয় তাকে ওয়েবসাইট প্রচার বলে। এখানে কি লেখা আছে দেখে নিই। ওয়েব প্রমোশন হলো ওয়েব প্রচার বা ওয়েব প্রমোশন হলো ই কমার্সের উন্নতির সহায়তা করে, কারণ এটি গ্রাহকদের কাছে পণ্য এবং প্রচার করে, যা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ায়, ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করে এবং বিক্রির সুযোগ তৈরি করে। ওয়েব প্রচারের কৌশল, কিছু ওয়েব প্রচারের কৌশল দেখে নিই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এটা ইম্পর্টেন্ট। এসইও কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর মাধ্যমে একটি ওয়েবসাইটকে গুগলের মতো সার্চ ইঞ্জিনে ওপর দিকে দেখানোর চেষ্টা করে। যখন কোনো গুগলে লিঙ্ক সার্চ করি, একজন লিখলাম অ্যামাজনে, অনেকগুলো লিঙ্ক এলো পরপর, প্রথমে একটা এলো, দ্বিতীয় এলো, প্রথম সারিতে লিঙ্কটি দেখানোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবহার করা হয়। ধরো কেউ যদি পাইথন প্রোগ্রাম লিখে গুগলে সার্চ করে, তাহলে এসইও ভালো থাকলে তোমার ওয়েবসাইটে প্রথম দিকেই দেখা যাবে। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে ওয়েবসাইট বা ব্যবসার প্রচার করাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। উদাহরণ ধরো ফেসবুকে কোনো অনলাইন দোকানের বিজ্ঞাপন দেওয়া। তারপরে পেড অ্যাডভার্টাইজমেন্ট, ধরো তোমার কোনো ইউটিউবার নতুন ব্যবসা খুলেছে, সেখানে কিছু কোনো ব্যক্তিকে টাকা দিলে তার বিনিময়ে সে তোমার ওই ব্যবসা বা ইয়েটাকে প্রচার করে দিল, সেটা হচ্ছে পেড অ্যাডভার্টাইজমেন্ট। ধরো কাস্টমার রিভিউ, তুমি ধরো ফেসবুকে কোনো জিনিস কিনছো, সেটি ফেসবুকে রিভিউ দেখলে সেটি কেমন কি রিভিউ, কত স্টার দিয়েছে, 5 স্টার হলে ভালো, কি কেমন রেটিং দিয়েছে, 2 স্টার হলে খারাপ, মিডিয়াম 1 স্টার হলে আরও খারাপ, সেরকম দেখে তোমরা রিভিউ কেনো প্রোডাক্টটা। আর ব্যানার বিজ্ঞাপন, ধরো ফেসবুক ইনস্টাগ্রামে কোনো একটা ব্যানার দিয়েছে এবং সেই ব্যানার দেখে কোনো কিছু প্রমোশন করাকে ব্যানার বিজ্ঞাপন বলে হয়। তারপরে আসছে শপিং স্পট। শপিং বটটা কি বলি আগে। শপিং বটসটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা এমনভাবে কাজ করে, যেটা হচ্ছে আমাদের সাথে কথোপকথনের মাধ্যমে আমরা বুঝে যাই যে আমরা কি জানতে চাইছি বা কী ধরনের প্রচার আমাদের প্রয়োজন, কী ধরনের প্রোডাক্ট আমাদের প্রয়োজন। শপিং বট যা আমাদের সাথে এমনভাবেই কথা বলে, যা কথা বলার সাথে সাথে বুঝে যায় আমরা কেমন জিনিস নিতে চাইছি। যেমন ফ্লিপকার্টে থাকে হেল্প চাইলে ফ্লিপকার্টে ওই বটগুলো, শপিং বটগুলো আমাদের কী কী প্রয়োজন সেগুলো বলে দেয়। কয়েকটি শপিং বটের উদাহরণগুলো দেখে নেবে। মোসা এআই, চ্যাট শপার, টিডিও, ওয়াটি, আড্ডা, এগুলি শুধু একবার ভালো করে দেখে নেবে এমসিকিউর জন্য। এটা 2025 মানে আগের বছরে পড়েছিল উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3-তে। নিম্নলিখিতের মধ্যে কোনটি আরও ভালো কেনাকাটার অভিজ্ঞতার জন্য একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্সার হবে শপিং বট। তারপরে কোশ্চেনের উত্তরগুলো তোমাদের পরে ভালো করে করিয়ে দেবো, এখন এতটাই এই ইউনিট 2টা পড়ালাম।
আর যদি কেউ ব্যাচটা কিনতে চাও মাত্র 259 টাকায় গোটা সেমিস্টার 3টা আমরা পড়াবো, ফুল সিলেবাস কভার করব। তোমরা যদি কেউ ব্যাচটা কিনতে চাও তাহলে এই নাম্বারে, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো।